সে হবে সফল কাম। আমাদেরকে যেতে হবে, পরকালে আমাদের জীবনের হিসাব হবে, পরিপূর্ণ বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। এবার বদলা পাওয়ার পরে, কর্মের বিনিময় পাওয়ার পরে আমি আপনি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি, জান্নাতে প্রবেশ করে যেতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, তাহলে আমি আপনি হলাম কামিয়াব, আমি আপনি হলাম কামিয়াব। এ দুনিয়াদারি আমার আপনার সাকসেস, এ দুনিয়ার চলাচল আমার আপনার সাকসেস। এবারে যদি আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, আমি আপনি যদি বাঁচতে না পারে, তাহলে আমি আপনি কামিয়াব হতে পারলাম না। আর আমার আপনার সুখের জীবন আর হবে না, পরকালটা দুঃখের হয়ে যাবে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, যে দুনিয়ায় তোমরা আছো, যে দুনিয়ার বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে, যে দুনিয়ায় দুনিয়ার কর্মের হিসাব তোমাদের হবে, এই দুনিয়াটা কি রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, এ মুমিন মুমিনা, এই যে দুনিয়া, এই পার্থিব জগৎ, এটা হলো ধোঁকার জায়গা, এটা হলো ধোঁকাধারী জায়গা। এ দুনিয়ার ধোঁকায় যারা পড়ে যাবে রে, এরা পরকালকে হারিয়ে ফেলবে, তারা পরকালে সুখ পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। অতএব মুমিনের, দুনিয়া হলো ধোঁকার জায়গা। এ দুনিয়া ছেড়ে যে কর্ম আমি আপনি করব, প্রতিটার হিসাব হবে, প্রতিটার বদলা দেওয়া হবে। আমি আপনি বদলা পাওয়ার পরে জাহান্নাম থেকে যদি বেঁচে যায়, তাহলে তো আমি আপনি কামিয়াব রে আল্লাহর গোলাম। তাহলে কামিয়াবি অর্জন করতে হলে এ দুনিয়ার মহাব্বতে পড়ে গেলে হবে না, দুনিয়ার লোভে পড়ে গেলে হবে না, দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে হবে না। এ ধোঁকাদারি দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। এ ধোঁকাদারি দুনিয়ায় হবে, যাতে করে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ লালসা আমাকে আপনাকে গ্রাস না করে নেয়। যদি গ্রাস করে যায় রে আল্লাহর গোলাম, রে মায় আমার বোন, আখিরাতে লাভবান হতে পারবো না। অতএব মুমিন যারা হবে, পরকালকে বিশ্বাসী যারা হবে, এরা এই ক্ষণস্থায়ী জীবনকে, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে, যে দুনিয়ায় একদিন ধ্বংস হয়ে যাবে, এ দুনিয়াকে প্রাধান্য দেবে না, দেবে কাকে? আখিরাতকে প্রাধান্য দেবে, আখিরাতের জীবন গড়বে দুনিয়ায়। অতএব আমি আপনাদের সকলকে বলতে চাই, এ দুনিয়া হলো ধোঁকাধারী জায়গা। এ দুনিয়ার ধোঁকায় যারাই পড়েছে, দুনিয়াতে যারা এ ধোঁকায় পড়ে গেছে, তারাই বরবাদ হয়ে গেছে। মুমিন কখনো এ ধোঁকাধারী দুনিয়ায় ফেসে যাবে না। দুনিয়ার লোভ লালসা তাকে কখনো গ্রাস করতে পারে না, পারে না, পারে না। মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন এ সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন এ সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবি পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনি ধরে রাখে, থেমে যাবে
জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি লিল্লাহি তাকবীর। জি, দুনিয়া হলো ধোঁকার জায়গা। এই দুনিয়ার মোহাব্বতে যারা পড়ে যাবে পরকাল তাদের বরবাদ হয়ে যাবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। যেহেতু এই পার্থিব জগতে আমি আপনি যা করব প্রতিটা কর্মের হিসাব হবে, হিসাবের বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণভাবে কিয়ামতের মাঠে বুঝিয়ে দেবেন, কোনো জিনিস লুকিয়ে থাকবে না। আমি আপনি যে নেকিকে যে পাপের কাজকে পাপ মনে করি না, আমার আপনার কাছে একেবারে ছোট্ট থেকে ছোট্ট আমি আপনি মনে করি, যারা পরিমাণ যদি আমি আপনি পাপ করি ওটারও হিসাব হবে, ওটাও আমার আপনার সামনে তুলে ধরা হবে, আমার আপনার জীবনের হিসাব হবে। আল্লাহর গোলাম, দুনিয়া হচ্ছে ধোঁকাদারি জায়গা। এই ধোঁকার জায়গাতে আমাকে আপনাকে ধোঁকাদারি জায়গাতে কেমন ভাবে চলতে হবে বিশ্বনবী তার কান্ডারে বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, রে আব্দুল্লাহ বিন উমর, তুমি শুনে নাও এই বার্তাটা শুধু তারে দেওয়া হয়েছে না, পৃথিবীর সমস্ত উম্মতিকে আল্লাহর নবী এই বার্তা দিয়ে দিয়েছেন, রে উম্মতিরা, এই দুনিয়ায় তোমরা মুসাফিরের নেই জীবন যাপন করো, পথিকের নেই জীবন যাপন করো। পথিক যেমন পথ চলতে চলতে রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণের জন্য গাড়ির দাঁড়িয়ে থাকে, ওখানে বাসা বাঁধে না, ওখানে থেকে যায় না, যতক্ষণ সেই গন্তব্যস্থল না পৌঁছাবে সে শান্তি পাবে না, সে তার গন্তব্যস্থল পৌঁছাবার চেষ্টায় সদাই থাকে। রাস্তায় পথিক, পথের পথিক কখনো রাস্তায় বাসা বাঁধে না, রাস্তার সঙ্গে মোহাব্বত রেখে দেয় না। আল্লাহর গোলাম বিশ্বনবী তার কান্ডারে বলছেন, মুসাফিরের নেই জীবন যাপন করো, পান্থশালা, এই দুনিয়া হলো পান্থশালা, এই দুনিয়া হলো মুসাফির খানা। তুমি মুসাফিরের নেই জীবন যাপন করো, সদা সর্বদাই নিজেকে কবরবাসী মনে করো। রে উম্মত, কখন তোমার কাছে মরণের ডাক চলে আসবে রে, তোমাকে দুনিয়ার পথ ছেড়ে দিতে হবে, দুনিয়া নামক রাস্তা তোমাকে ছেড়ে দিতে হবে, দুনিয়া ছেড়ে তোমাকে কবরে চলে যেতে হবে। পরপারের প্রথম স্টেশন যার নাম হলো কবর, ওই কবরে তোমাকে চলে যেতে হবে। অতএব মুমিনের দুনিয়ার বুকে চলাফেরা করো, রে উম্মতিরা, দুনিয়ার বুকে চলো রে, নিজেকে মুসাফির মনে করো, দুনিয়ার সঙ্গে মোহাব্বত জড়িয়ে দিও না, লাভ হবে না। দুনিয়ার ধোকায় পড়ে গেলে তোমার কোনো লাভ হবে না, তুমি বরবাদ হয়ে যাবে। নিজেকে কবরবাসী মনে করো, সদাই দুনিয়ায় তুমি দুনিয়ায় জীবন যাপন করো, নিজেকে প্রতীকের নাই মনে করো, এবং সদা সর্বদা সর্বক্ষণ নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। রে আল্লাহর গোলাম, যে বান্দা নিজেকে সদা সর্বদা এই ধোঁকাদারি জায়গায়, এই ধোঁকা নামক দুনিয়ায় যে নিজেকে কবরবাসী মনে করবে, পরকালকে স্মরণ করবে, নিজেকে কবরবাসী মনে করবে, এই ব্যক্তির দ্বারা কখনো পাপের কাজ হতে পারে না। যদিও হয়ে যায় শয়তানের ফেরে পড়ে হয়ে যায়, সদা সর্বদাই পাপ থেকে বাঁচার চেষ্টা করে। যদি হয়ে যায় পাপ, যদি পাপ করে নেই, সে তওবার দরজায় পা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য সদা সর্বদা মুমিন মুমিনা আল্লাহর বান্দা বান্দিরা নিজেকে কবরবাসী মনে করবে, আর কবরবাসী মনে করে পরকালকে সে গোছাবে, পরকালের জীবনকে সুখের বানাবার জন্য চিন্তায় থাকবে। এ দুনিয়ার ধোকায় পড়বে না। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলার দয়াল, ওই হাসর হাটে মেলা,
একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। আজরাইল এসে ধরবি কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া চাকচি কোন করিয়া দুলার মতো সাজায়া, চাকচি কোন করিয়া সুন্দর করে সাজায়া নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ 4 বিঘারা করিয়া। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে হাসর মাঠে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। জি, এই দুনিয়ায় আমাকে আপনাকে মুসাফিরের নেই জীবন যাপন করতে হবে, সদা সর্বদা সর্বক্ষণ কবরবাসী মনে করতে হবে। দুনিয়ার লোভ লালসা আমার আপনার কাছে তিক্ত হয়ে যাবে। এই দুনিয়া, এই ধোঁকাদারি দুনিয়াতে, এই দুনিয়াকে আমি আপনি প্রাধান্য দিয়েছি, আখিরাতকে বলে ভুলে আছি বলে এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমি আপনি আমার আপনার জীবনের যে দাম, আমার আপনার জীবন থেকেও এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি বেশি। কিন্তু আল্লাহর গোলাম, এ মা আমার বোন, এই দুনিয়া বেশি দামি আমার আপনার কাছে না আমার আপনার জানটা বেশি দামি? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমরা সবাই এর উত্তর দেব কি, যে আমার কাছে আমার জানটা বেশি দামি, আমার কাছে আমার এই জানটা বেশি দামি। দুনিয়া আমার কাছে দামি নয় রে আল্লাহর গোলাম। এই দুনিয়ার ধোঁকায় পড়ে পাপের কাজে লিপ্ত হয়ে যান, এই দুনিয়ার ধোঁকায় পড়ে পাপের কাজে সদা সর্বদাই পা বাড়ার, পাপের কাজে সদা সর্বদাই আপনার মনটা বেড়ে থাকে, নেকির কাজে পা বাড়ায় না। এরই নাম হচ্ছে দুনিয়ার ধোঁকায় পড়ে যাওয়া। যে ব্যক্তি দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে, তার জানকে সে মূল্যায়ন করতে জানলো না, তার জীবনটা সব বরবাদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এ আল্লাহর গোলাম, আজকে এই ধোঁকাদারি দুনিয়াকে, যেই দুনিয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাম দেননি, এই দুনিয়াকে অমূল্যহীন বলেছেন, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নেই, আমি আপনি সেই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে শুরু দুনিয়াকে শেষ মনে করে নিয়েছি, নিজেকে আজীবন বেঁচে থাকবো দুনিয়াতে অমর মনে করে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির পরের সমপরিমাণও নেই। আল্লাহর নবী বলেছেন, যদি থাকতো তাহলে কোন কাফির বেঈমানকে আল্লাহ তাআলা এক ঘুট পানিও পান করতে দিতেন না। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার, এই ফানি দুনিয়ার দাম যদি একটা মাছির পরের সমপরিমাণ থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পার্থিব জগতে যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর কথা মতো চলে না, যারা আল্লাহর সামনে মাথা নত করে না, যারা রবকে রব বলে স্বীকার করে না, ওই বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ঘট পানিও পান করতে দিতেন না। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির পরের সমপরিমাণ নেই। আমি আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই দুনিয়ার ধোঁকায় পড়ে গিয়ে আমি আপনি আমার আপনার জীবনকে ভুলে গেছে, আমার আপনার নিজের দামকে, আমার আপনার মর্যাদাকে, আমার আপনার মূল্য জীবনটাকে মূল্যায়ন করতে ভুলে গেছে। রে আল্লাহর গোলাম, যে দুনিয়া আমার আপনার কাছে, আমার আপনার কাছে দামি, ওই দুনিয়া আল্লাহর কাছে কোনো দামি নয়, মূল্যহীন জায়গা। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেছেন, আর একটা হাদিস আপনাদেরকে শোনায়, এই দুনিয়া হলো মূল্যহীন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াকে তুচ্ছ বলেছেন, দুনিয়াকে তুচ্ছ বলেছেন, ঘৃণিত জায়গা বলেছেন। রব্বুল আলামিনের নবী এটা বাজার দিয়ে চলে যাচ্ছেন, আলিয়া নামক বাজার দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর নবী, রাস্তা বয়ে চলে যাচ্ছেন, যাচ্ছেন সাহাবায়ে কিরামেরা সঙ্গে আছেন। এমন সময় রাস্তার ধারে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে, মরে গেছে, মৃত্যুবরণ করেছে, মরা ছাগলের বাচ্চা পড়ে আছে রাস্তার ধারে।
তার কানগুলো যেন ছোট ছোট মোড়ানো মোড়ানো, কানগুলো মোড়া মোড়া, কানগুলো ছোট ছোট। আবার ছাগলের বাচ্চা, ছোট্ট বাচ্চা তার উপরে মরে গেছে। আল্লাহর নবী সেটাকে হাতে নিলেন, নেওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে বলছেন, সঙ্গে সাথীদেরকে বলছেন যে আমার সাহাবীরা বলো, আমি নবীজি তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চাটা বিক্রি করতে চাই। কে আছো তোমরা? কে পছন্দ করো কিনে নিতে? কে আমার কাছে কিনে নেবে? আমি নবীজি তোমাদের কাছে বিক্রি করছে, বেশি লাগবে না। বিদিরহামিন, এক দিরহামের বদলে মাত্র একটা দিরহাম তোমাদেরকে দিতে হবে। ওই দিরহামের বদলে তোমাদেরকে আমি নবীজি এই ছাগলের বাচ্চাটা তোমাদেরকে দিয়ে দেব। সাহাবায়ে কিরামেরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই বাচ্চা আমরা কেউ ক্রয় করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরে গেছে, আমাদের কাছে এটা কোনো কাজে লাগবে না, আমরা কি করব এটাকে নিয়ে? কোনো এর দাম নেই, এটা তো মূল্যহীন হয়ে গেছে, এর কোনো দাম নেই। আল্লাহর নবী এবার বলছেন, রে আমার সাহাবীরা, পয়সা লাগবে না, ফ্রিতে দেব, কে নিতে চাও নিয়ে নাও। কেউ নিতে রাজি হলো না। এবার নবীজি আমার এবার উপদেশ দিয়েছেন, রে আমার সাহাবায়ে কেরামেরা, উম্মাত উম্মাতিরা শুনে নাও, যেমন এই মরা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে মূল্যহীন, তোমরা কেউ দাম দিতে চাও না, ফ্রিতে কেউ নিতে চাও না, অর্ডার অফ দুনিয়া হলো মূল্যহীন। আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। কেন 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 কেন? এই জন্য যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন, দুনিয়া শেষ হয়ে যাবে। দামি জিনিস কেউ ভেঙে দিতে চায় না, দামি জিনিস কেউ ভেঙে দিতে চায় না। আল্লাহর গোলাম, মূল্যহীন দুনিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে, আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া আমি আপনি যদি দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার মহাব্বতে পড়ে যায়, আখিরাত আমার আপনার বরবাদ হয়ে যাবে। আজকে আমি আপনি নিজের জানকে আমি আপনি মূল্য দিতে শিখলাম না, আমি আপনি নিজের জীবনটাকে ভুলে গেছে দুনিয়ার মহাব্বতে পড়ে। পরকালে আমি আপনি জাহান্নামের আগুনকে সঞ্চয় করছে, পরকালের জীবনটা আমার আপনার বরবাদ করে দিচ্ছি। মা জননী, বোনেরা আমার, ভাই ও বাবা যান, আমার আপনার কাছে এই জানটা মূল্যবান না? জি, আসলে মূল্যবান। এই জানের বদলে আমি আপনি সারা দুনিয়ার, এই দুনিয়ায় উপার্জিত মাল যত আমার আপনার আছে, আমি আপনি দিয়ে এই জানটাকে বাঁচাবার চেষ্টা করব। যদি ওই রকম পর্যায়ে পৌঁছে যায়, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এমন দৃশ্য হবে, এমন ভয়ঙ্কর দৃশ্য হবে, সেই ভয়ঙ্কর দৃশ্যের দিন মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তিকে আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটাবেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। সংক্ষেপে কথাটা বলছি, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, বন্ধু বন্ধুকে চিনবে না। মায়ের সঙ্গে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, কেউ কাউকে পরিচয় দেবে না। কেন? সবার একটাই ভয় থাকবে, সবার একটাই ভয় থাকবে যে আমার জান বাঁচাতে আমাকে হবে। যা জানি সে আমার কাছে নেকি চেয়ে বসলে, আজকে আমাকে আমার কাছে চেয়ে বসবে, আমার কাছে চেয়ে বসবে, হয়তো আমাকে তাকে দিতে হতে পারে। সবার ভয় থাকবে, নিজের নফস নিয়ে টানাটানি করবে। সেই দিন বান্দা চাইবে যে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে আমি আমার জানটাকে বাঁচাতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে চান্স দেবেন না। এই আল্লাহর গোলাম, আজকে দুনিয়াতে আমি আপনি যত সম্পদ সঞ্চয় করেছি, এই দুনিয়া আমি আপনি যত দুনিয়াতে আমি যত সম্পদ সঞ্চয় করেছি, জি গোছাই করেছি, এই সম্পদকে আমি আপনি দিয়ে আমি আমার জানটাকে বাঁচাবার জন্য আমি আপনি চেষ্টা করব। যদি আমার জান চলে যায়, এই মুহূর্তে বলা হয় জান যাব যাব অবস্থায় যদি কেউ বলে আপনার যা সম্পদ আছে আপনি দেন, আপনার জান বেঁচে যাবে, আমি আপনি দিতে রাজি হয়ে যাব। এই আল্লাহর গোলাম, কেন আমি আপনি আমার আপনার জানকে বেশি ভালোবাসি? আমার আপনার জান আমার আপনার কাছে, আমার আপনার এই জীবনটা, আমার আপনার এই ধর আমার আপনার কাছে দামি বেশি। এ আল্লাহর গোলাম, কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে এই জীবনটাকে আমি আপনি ভুলে গেছি। পরকালে কি অবস্থা হবে? এ আল্লাহর গোলাম, দুনিয়ার দাম, দুনিয়ার মূল্য, এই মা আমার বোন, এক গোড় পেশাব এবং এক ঢোক পানির সমতুল্য।
দুনিয়ার দাম। জি, এটা কোনো হাদিস নয়, এটা একটা ঘটনা আপনাদেরকে বলছি। জি, একজন বিচক্ষণ আলেমের এটা উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি, সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে বলছি। তারপরে আপনাদেরকে দ্বিতীয় পয়েন্টের দিকে আমি নিয়ে যাব, যে দুনিয়ায় খালি হাতে এসেছি, দুনিয়া ছেড়ে যেতে হবে খালি হাতে, সঙ্গে কি যাবে? এ আল্লাহর গোলাম, মায় আমার বোন, দুনিয়ার দাম এক গোড় পেশাব আর এক ঢোক পানির সমপরিমাণ। জি, কেমন করে বোঝায়? জি, বাদশাহ হারুন রশিদের বাড়িতে, বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার, সালামা আল আহমার একজন বড় বিচক্ষণ জ্ঞানী মানুষ, আল্লাহর বান্দা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সালামা আল আহমার বাদশাহ হারুন রশিদের বাড়িতে মেহমান হয়েছেন। বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন। বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদে বসে আছেন, বালাখানায় বসে আছেন, বালাখানায় বসে আছেন, রাজপ্রাসাদে বসে আছেন। ওই জায়গায় গেলেন কে? সালামা আল আহমার উপস্থিত হলেন, মেহমান উপস্থিত হলেন, বসতে দেওয়া হলো, আদর আপ্যায়ন করা হলো। সালামা আল আহমার বসে আছেন, বসে চতুর্দিকটা দেখছেন আর দেখে বলছেন, এত সুন্দর বালাখানা, এত সুন্দর রাজপ্রাসাদ, ও বাদশাহ, আপনার এই বালাখানা, আপনার এই রাজপ্রাসাদ যদি আপনার কবরটা হয়ে যায়, দুনিয়াতে এত সুন্দর আপনার দামি জায়গা, আপনার দামি বাড়ি, আপনার দামি রাজপ্রাসাদ, যদি এটা আপনার কবরটা এরকম হয়ে যায়, আপনার পরকালের জীবনে প্রথম বাড়ি কবর, কবরটা যদি হয়ে যায়, তাহলে আপনার জন্য কতই না ভালো হয়। ওগো বাদশাহ, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বালাখানা, এত সুন্দর রাজপ্রাসাদ দুনিয়ায় আপনার রয়েছে, যদি এটা আপনার কবরটা হয়ে যায় এই মতো, তাহলে আপনার জন্য কতই না ভালো হয়। বাদশাহ হারুন রশিদ সালামা আল আহমারের এই কথা শুনে বছর নয়নে কাঁদতে শুরু করলেন। হায় রে আল্লাহ, কথাটা তো ঠিক, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমার রাজপ্রাসাদ, আমি এখানে আনন্দে আছি, এই দুনিয়াতে আমি রাজপ্রাসাদে আছে, উচ্চ বালাখানায় আমি বসে আছে, হায় রে কবর, কবর নামে বাড়িটাই আমাকে যেতে হবে, যদি কবরটা আমার এরকম হয়ে যায়, আল্লাহ রে, আমার জন্য কতই না ভালো হবে। এই কথা স্মরণ করে বাদশাহ হারুন রশিদ কান্নায় ভেঙে পড়লেন, চিৎকার কান্নায় ভেঙে পড়লেন, অশ্রু সজল হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। এমন সময় বাদশাহ হারুন রশিদ বলছেন, রে সালামা, তুমি আমার ইমানকে তাজা করে দিলে, আরো কিছু আমাকে তুমি উপদেশ দাও, যাতে করে দুনিয়ার সাথ আমার কাছে তিক্ত হয়ে যায়, এ দুনিয়ার বালাখানা আমার কাছে তিক্ত হয়ে যায়, পরকালের জন্য যেন আমি পরকালের প্রথমবারে কবরটাকে যেন এরকম বানাতে পারে, তুমি আমাকে উপদেশ দাও, তুমি আমাকে উপদেশ দাও। এবার বাদশাহ হারুন রশিদকে সালামা আল আহমার উপদেশ চলে বলতে শুরু করলেন, কিছু উপদেশ আরো দিতে শুরু করলেন। উপদেশ কি? এবার বলছেন, বাদশাহ, মনে করেন আপনি আপনার জীবনে কোনো এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন, সফরে বেরিয়েছেন, এবার সফরে আপনার কাছে কিছু নাই, মরুভূমিতে আপনি মনে করেন চলে গেছেন, আর আপনাকে পিপাসা লেগেছে, পিপাসার তাড়নায় যেন আপনার জানটা চলে যাচ্ছে, আপনার কলিজাটা শুকিয়ে গেছে, আপনার কাছে পানি নাই, কেউ পানি দেবে এরকম আপনার কাছে নেই, আপনার কাছে পানি পান করার কিছুই নেই, কোনো জিনিস আপনার কাছে নেই, আশেপাশে বাড়ি নেই, এই মুহূর্তে আপনার দম যাব অবস্থা হয়ে গেছে, কলিজাটা যেন ফেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পানি না পেলে আপনার জানটা বেরিয়ে যাবে। ওগো বাদশাহ, এই মুহূর্তে কোন ব্যক্তি এসে আপনাকে বলছে, বাদশাহ হারুন রশিদ, এক ঢোক পানি আপনাকে পান করতে দেব, তবে হ্যাঁ, এই পানির বিনিময়ে আপনার রাজপ্রাসাদের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। ওগো বাদশাহ, এইরকম অবস্থায় আপনি কি করবেন? বলে বাদশাহ
হারুন রশিদ বলে সালামা রে, আমার অর্ধেক হিস্সা আমি তার নামে লিখে দেব। আমার গাড়ি বাড়ি জমি জায়গা, আমার ব্যাংক ব্যালেন্স যতগুলো রয়েছে, রাজপ্রসাদ আমার যা আছে সব অর্ধেক তার নামে লিখে দেব। সোনা দানা যা আছে লিখে দেব। কেন রে কেন? এই জন্য যে আমি আমার ওই মুহূর্তে জানটা বাঁচাতে পারছে। এক ঢোক পানির বিনিময় তাকে অর্ধেক আমার রাজপ্রসাদ দিয়ে দিতে রাজি আছে। এবার সালাম আল আহমার বলছেন এবার হলো, এবার আপনাকে দ্বিতীয় কথা বলছে শুনেন বাদশাহ, ওগো বাদশাহ, এক ঢোক পানির বিনিময়, এক ঘট পানির বিনিময় আপনার দুনিয়ার অর্ধেক চলে গেল। এবার আপনাকে আমি বলছি ওই পানিটা পান করলেন, পানি পান করার পরে আপনার ভিতরে চলে গেল, ওই পানিটা আর বের হচ্ছে না, পেশাব করতে আপনি আর পারছেন না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ও বাদশাহ, হঠাৎ চট করে আপনাকে নিয়ে যাওয়া হলো, আপনাকে নিয়ে যাওয়া হলো ডক্টরের বাড়ি। ডক্টর চেক আপ করলেন, চেক আপের পরে দেখা গেল আপনার অসুখ হয়েছে এমন বড় যে অপারেশন করতে হবে। অপারেশন না করলে আপনার পেশাব হবে না, আর মুহূর্তের মধ্যেই করতে হবে, চট করে করতে হবে, না করলে আপনি মারা যাবেন, আপনার জানটা চলে যাবে। ওগো বাদশাহ, এমন সময় ডাক্তার সাহেব আপনার সামনে এই কথা রাখছে, বাদশাহ সুবর্ণ সুযোগ পেয়েছে, তোমার যতগুলো রাজপ্রসাদ রয়েছে, যতগুলো সামান তোমার রয়েছে, সবের অর্ধেক আমার নামে দিয়ে দাও, না দিলে অপারেশন হবে না, আমি অপারেশন করব না। ওগো বাদশাহ, আপনি না দিলে মারা যাবেন, আপনার জানটা চলে যাবে, এই মুহূর্তে আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ বলেন সালামা রে, আমি তাকে যে অর্ধেক বেঁচে আছে রে, আমি অর্ধেকটা দিয়ে দেব, কেন আমার জানটা আমার কাছে হচ্ছে দামে। এবার সালাম আল আহমার বলছেন, ওগো বাদশাহ, এই দুনিয়ার দাম এবার আপনি বুঝতে পারলেন। এক ঢোক পানি এবং এক গড় পেশাবের বিনিময় আপনার রাজপ্রসাদ সব চলে গেল। কিসের জন্য দিতে আপনি রাজি হতে চাচ্ছেন? আপনার জানটা বাঁচাবার জন্য। ওরে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে আপনাদেরকে আমি এবারে বুঝাই, আজকে দুনিয়ায় আমি আপনি যা কিছু করে না কেন, এ দুনিয়া হলো ধ্বংসশীল, দুনিয়া সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। আমার আপনার সঙ্গে যেটা যাবে, দুনিয়াতে যে আমলটা আমি আপনি করব, এই আমল আমার আপনার সঙ্গে যাবে, আমল সঙ্গীর সাথে হবে আসরের ময়দানে। আমি আপনি আপনাকে নিজের আমলের বিনিময় আমি আপনি বাঁচাতে পারবো, নচেত কিয়ামতের দিন আমাকে আপনাকে কঠিন আযাবে ভুগতে হবে, কঠিন আযাব সহ্য করতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার।
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, উম্মত উম্মতিরা, দুনিয়া ছেড়ে যেদিন তুমি চলে যাবে, তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া ছেড়ে তুমি যাবে, দুনিয়াও একদিন ধ্বংস হবে। এটা হচ্ছে ধ্বংসশীল জায়গা। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যেই দিন আমি আপনি যাব, দুনিয়ার সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না। আমি বুঝে গেছি, দুনিয়ার সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না। এই দুনিয়া নিয়ে যেতে পারবো না। কি যাবে সঙ্গে? আমল। হাদিস শুনেন তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইয়াতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, হে উম্মত উম্মতিরা শুনে নাও, যেই দিন এই ধ্বংসশীল জায়গা ছেড়ে, এই পার্থিব জগৎ ছেড়ে, এই দুনিয়া ছেড়ে যেই দিন তুমি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার পরের দুনিয়া যেই দিন তুমি যাবে রে, তোমার পালা যেই দিন পড়ে যাবে, তুমি যেই দিনে মারা যাবে রে, সেই দিন কবর পর্যন্ত তোমার সঙ্গে তিন ধরনের জিনিস যাবে। তিন প্রকার জিনিস আমার আপনার সঙ্গে যাবে, আমার আপনার অনুসরণ করবে, আমার আপনার ইত্তেবা করবে। কোথা পর্যন্ত? কবর পর্যন্ত যাবে। নবীজি বলেন, তোমার আহাল যাবে, ওয়া মালুহু, তোমার মাল যাবে, ওয়া আমালুহু, তোমার জীবনের আমল যাবে। ফায়ারজিউ ইতনানে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, তোমার সঙ্গে তোমার আহাল যাবে রে, কবর পর্যন্ত যাবে। দুনিয়া থেকে তোমাকে বিদায় জানাতে যাবে, কবর পর্যন্ত যারা যাবে, এরা হলো তোমার আহাল, এরা হলো তোমার আহাল। যেই দিন আমি আপনি মারা যাব, আমার আপনার আমাকে আপনাকে যে কবরে নিয়ে যাবে, আমাকে আপনাকে কাফন দাফন করবে যারা, গোসল দেবে যারা, মাটি দিতে নিয়ে যাবে যারা, এরা হলো আমার আপনার আহাল। ওই মুহূর্তে নবীজি বলছেন, তোমার আহাল গেল, কবর পর্যন্ত গেল, তোমার সঙ্গে রবে না, তোমার সঙ্গে থাকবে না, তোমাকে রেখে দেবে, তারা সবাই ফেরত চলে আসবে। জি, দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে যাবে, কেউ সঙ্গে থাকবে না, সবাই রেখে দেবে, চলে আসবে। দ্বিতীয় নাম্বার যেটা যাবে, নবীজি বলেন, ওয়া মালুহু, তোমার সম্পদ যাবে, তোমার সঙ্গে যাবে, কবর পর্যন্ত যাবে। রে মায় আমার বোন, আমি আপনি যেই দিনে মারা যাব, আমাকে আপনাকে খাটুলিতে নিয়ে যাওয়া হবে, সুন্দর চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, সুন্দর বিছানা বিছিয়ে দেবে। জীবনের যে মরণ গাড়িটা হবে, ওই গাড়িতে সুন্দর একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর কি বলে, অনেক সমান সামান নিয়ে যাওয়া হবে। সবগুলো আমার আপনার সঙ্গে গেল, রেখে দেবে না, সেগুলো ফেরত চলে আসবে, সব ফেরত চলে আসবে। সম্পদ আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত রবে, কিন্তু কবরের ভিতরে রেখে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, ওই আবকা আমালুহু, তোমার জীবনের শেষ আমল, তোমার জীবনে যা আমল করেছ, ওই আমলটাই তোমার সঙ্গে বাকি থাকবে, তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে সাথী হবে। কাহা আহবাব ने हर दफन के वक्त, कहा अहबाब ने हर दफन के वक्त, अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपकी ताजिम कर दे, आगे आपके नामाए आमाल जाने। বন্ধুবার বলে দেবে, রে বন্ধু, এতক্ষণ আমাদের দায়িত্ব ছিল তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া, এখন তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিলাম, এখন আর তোমার আমরা কেউ নয়, তোমার সঙ্গে আর আমরা থাকবো না, এখন তোমাকে তোমার বাড়ি কবর নামক বাড়িতে রেখে দিলাম, কবরে রেখে দিলাম, আমরা চললাম। এখন থাকলে তুমি এবং থাকলো তোমার জীবনের আমল, তুমি থাকো, তোমার জীবনের আমল থাকো, কি করেছো কি করনি এবার তুমি বুঝতে পারবে, তোমার চুলছিড়া হিসাব শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদার হিসাবুন ওয়ালা আমালুন। আজ হলো আমলের সময়, হিসাবের সময় নয়। রে মা আমার বোন,
যতক্ষণ বেঁচে আছি দুনিয়াতে হিসাবের সময় আমার আপনার নয়, এটা হলো আমলের জায়গা। এখানে আমল করো, এখানে হিসাব হবে না। কেউ হিসাব নেবে না, কেউ বলবে না সারাদিন তুমি কি কাজ করেছ, তোমার কর্ম কতটা হয়েছ, নেকি কতটা করেছ, পাপ কতটা করেছ, কেউ বলবে না, কেউ বলবে না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল হলো হিসাবের সময়, আমলের সময় নয়। যেই দিন চোখটা বন্ধ হবে, কবরে যেই দিন রেখে দেওয়া হবে, হিসাব শুরু হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমাকে আপনাকে আমল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কিন্তু আদম সন্তান এই দুনিয়াতে মনে করছে দুনিয়াতে যা আছে সবকিছু আমার, সবকিছু আমার। না না না, দুনিয়া ছেড়ে যাবে, সঙ্গে কিছু যাবে না, জীবনের আমল যাবে। রে আল্লাহর গোলাম, আরে একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী দয়ার কান্নারে বলেন, এই আদম সন্তান বলে এটা আমার, ওটা আমার, এই সম্পদ ও এই সম্পদ আমার। জি, আদম সন্তান বলে দুনিয়াতে, বলে দুনিয়াতে বলে আমার আমার আমার, বলে না? কি বলে দেখেন কি বলে, আল্লাহ নবী বলছে ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে আমার মাল, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই জমি আমার, এই বাগান আমার, এই অট্টালিকা আমার, এই ফ্যাক্টরি আমার, আমার আমার বলি আমরা। আল্লাহর নবী বলেন, রে হতভাগারা, রে উম্মাত উম্মাতিরা শুনে নাও, তুমি দুনিয়াতে যতই আমার আমার বলো, প্রকৃত তোমার কিছু নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার প্রকৃত। দুনিয়ায় তিন ধরনের জিনিস হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার এক, মা কালাফা আপনা, দ্বিতীয় নাম্বার আওলাবে সাফাবলা, তৃতীয় নাম্বার আওয়াতা ফাকতানা। নবীজি বলেন, জীবনে যেটা খাবে রে, যেটা তুমি খেয়ে শেষ করে দিয়েছ, যেটা তুমি খাবে খেয়ে শেষ করবে, এটা হলো তোমার জীবনের, তোমার নিজস্ব সম্পদ, এটা হলো প্রকৃত তোমার জীবনে। রে মা, রে বোন আমার, ভাই বাবা যান, আমি আপনি যেটা জীবনে খেয়ে নিয়েছে, বেঁচে থাকতে যতদিন আমি থাকবো, যেটা খাবো, যেটা আমি আপনি ভক্ষণ করব, যেটা আহার করব, খেয়ে শেষ করে দেব, এটা আমার আপনার দুনিয়ায়, এটা হলো নিজস্ব। দ্বিতীয় নম্বর হলো যেটা আমি আপনি পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছে, পরিধান করেছে পোশাক বা শরীরে ব্যবহার করেছে, শেষ করে দিয়েছি, এটা হলো আমার আপনার নিজস্ব। আগামীতে যেগুলি শেষ করব সেগুলি হবে আমার আপনার নিজস্ব। আল্লাহর নবী বলেন, তৃতীয় নাম্বার হলো আওয়াতাফা আকতানা, যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আখিরাতের জন্য জমা করে দিয়েছো, আখিরাতের জন্য জমা করবে রে, সেই সম্পদ তোমার, সেই সম্পদ তোমার, বাদ বাকি গুলো তোমাদের নয়, তোমাদের নয়, তোমাদের নয়। সেগুলি কার? এই যে জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, এগুলি কার? নবীজি বলছেন, এগুলি তোমাদের নয়, এগুলি তোমাদের প্রকৃত নয়। ওমা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহর নবী বলেন, এই তিন ধরনের সম্পদ ব্যতীত যেগুলি তোমাদের রয়েছে, যেগুলি জমা করে রেখেছ, এগুলি তোমাদের নয়, এগুলি হলো লোকেদের, এগুলি হলো ওয়ারিসদের। রে মায় আমার বোন, ভাই বাবা যান, এখন যদি আমি আপনি মারা যাই, যা যা আমার আপনার নামে, এগুলি সব কেটে গেল, এগুলি লোকেদের হয়ে যাবে। উত্তরাধিকারী যারা আছে এরা বিলি বন্টন করে নেবে। আমি আপনি আমার আমার এতক্ষণ বলছিলাম, এবার আমার আপনার কেটে গেল, আমার আপনার নামে রেকর্ড হয়েছে সেই তিনটায়, যেটা জীবনে আমি আপনি খেয়েছে, যেটা পরিধান করেছে, যেটা আল্লাহর পথে জমা করেছে, বাদ বাকি দুনিয়ায় আমি আপনি আমার আমার বললাম, সেগুলি আমার আপনার রইল না, সব কেটে গেল। এই তিন ধরনের সম্পদ আমার আপনার নিজের হলো। দুটোর খেলা দুনিয়ায় শেষ হয়ে যায়, যেটা খেলাম, যেটা পরিধান করলাম, এটা দুনিয়ায় খেলা শেষ হয়ে গেল। যে আল্লাহর পথে যেটা আমি আপনি জমা করলাম, দুনিয়ার সম্পদ যেটা জমা করলাম, রে পৃথিবীর মানুষ, রে আল্লাহর গোলাম, রে মুমিন মুমিনা, এ দুনিয়ায় একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নামে যে রেকর্ড
হয়ে গেছে, আপনার নামে যে দলিল হয়ে গেছে, আপনার নামে যে উঠে গেছে, এই সম্পদ কখনো হারাবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মাল মাতা সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পথে যে সম্পদটা জমা করে দিলেন, এটা আপনার নামে রেকর্ড হয়ে থেকে গেল, এটা আমার নামে রেকর্ড হয়ে থেকে গেল, এর বদলা আমি আপনি কিয়ামতের মাঠে পাবো। কেন রে আল্লাহর গোলাম, এটা তো আমার আপনার জীবনের সঙ্গে সাথে হলো, আল্লাহর পথে দিয়ে দিলাম, আমি আপনি আমল বানালাম, এটা হলো আমল, এই সাদকা হয়ে গেল আমার আপনার আমল। দুনিয়ার সম্পদ আমি আপনি নিয়ে যেতে পারলাম, কি করতে হবে আমাকে আপনাকে? আল্লাহর পথে দান করে সাদকা করে আমলে পরিণত করতে হবে, আমার আপনার সঙ্গের সাথে হবে। কে আছেন আল্লাহর গোলাম? আজকে কবরস্থানের উন্নতি কল্পে জলসা। কবরস্থান, জি, আমাদের প্রতিটা মানুষের প্রয়োজন যে নিজের জায়গা নিজে কিনে নেওয়া। দুনিয়াতে বেঁচে থাকছি আমরা, বেঁচে থাকার জন্য বাড়ি গাড়ি করার জন্য বাড়ি, দুনিয়াতে বাড়ি বাঁধতে হবে, জমি ক্রয় করছি, কিন্তু আমার আপনার যে আসল বাড়ি কবর, ওই কবরটা হচ্ছে আসল বাড়ি। জি, কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে, সে বাড়িটার জন্য নিজের বাড়ি নিজে ক্রয় করেন। আল্লাহর গোলাম আসেন, আপনি ক্রয় করবেন, আপনি দান দেবেন, আপনার নিজস্ব সম্পদ এটা হবে, এই সম্পদ আপনার আমলে পরিণত হবে, এই দান আপনার আমল হবে সঙ্গের সাথী, আপনার আমল সঙ্গের সাথী হবে। সঙ্গের সাথী আমল যদি সৎ হয় তাহলে বন্ধু হবে, অসৎ যদি জীবনের কর্ম হয় তাহলে আমার আপনার শত্রু হয়ে যাবে, কবরে বাঁচাতে পারবে না। সাদকা করলাম, আমলে পরিণত করলাম, সৎ বন্ধু আমার আপনার হলো। মা জননী, কবরটা আলোয় আলোকিত হবে, কবরটা অন্ধকার, বাড়িতে একাকী থাকতে হবে, কেউ থাকবে না সঙ্গের সাথী। যদি আমার আপনার জীবনের আমলগুলি সৎ হয়, যদি আমি আপনি নেকির কাজ করে যাই, এই নেকির কাজ আমার আপনার নেকিগুলো, আমার আপনার সৎ আমলগুলো আমার আপনার বন্ধু হবে, আমার আপনার কাজে আসবে, আমার জন্য লাইট, ইলেকট্রিক বাল্বের আলো জ্বেলে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলের বিনিময়, সৎ আমলের বিনিময় কবরটাকে আমার আপনার আলোয় আলোকিত করে দেবে। কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কবরের আযাবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরীভূত করে দেবেন। আমি আপনি নিজেকে, নিজের জানকে বাঁচাতে পারবো, আমি আপনি আমার আপনার নিজের জানের সংরক্ষণ চাই, আমি আপনি নিরাপত্তা চাই, আমি আপনি সদা সর্বদা চাই, দুনিয়াতে চাই, আখেরাতে আমাকে আপনাকে চাইতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী। আখেরাতে নিজের জানের নিরাপত্তা চাইতে গেলে আজকে দুনিয়াতে সৎ আমল করতে হবে। এ মায়েরা, বোনেরা, আজকে আপনারা অনেক সংখ্যা আপনাদের বেশি, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই, আপনাদের কাছে আমি হাত পাতাবো, আপনারা প্রাণ খুলে দান করবেন। সাত্তারের মাতা আব্বাজানের জন্য 1000 টাকা দিয়েছেন, সাত্তারের আব্বাজানের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে স্বামীর জন্য দিয়েছেন। সাত্তারের মাতা স্বামীর জন্য, নিজ স্বামীর জন্য 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা আমার বোন, সাত্তারের বোন 1000 টাকা দিয়েছে, সাত্তারের বোন 1000 টাকা দিয়েছেন, ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, হে রব্বুল আলামিন, রব্বুল আলামিন তোমার বান্দে 1000 টাকা দিয়েছেন, ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো, ইমানে হালাতে তাদেরকে রাখো, সুস্থ সবল অবস্থায় রাখো। এ আল্লাহ, বিপদে তারে কবু ফেলিও না। আল্লাহ তোমার বান্দে স্বামীর জন্য দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, বান্দের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। দুই বান্দি মিলে আল্লাহ 1000 2000 দিল, তাদের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আল্লাহ, কয়েকজন মিলে মনে হয় কিছু টাকা আমার হাতে তোমার বান্দিরা দান করেছে, আল্লাহ 1500 টাকার মতো দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন সুম্মা আমিন। কত দিয়েছেন না? 5000। কি নাম যেন আপনার? মডেলের ফানালি। জি, মডেলের ফানালি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মডল, আপনাদের গ্রামের মডল ইরফান আলী, উনি 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, জি,
আল্লাহর গোলাম আজকে এই গ্রামের মোড়ল উনি 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা ঘোষণা করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার রাহে 5,000 টাকা দান, এই দান বলো তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইলো, এই দান বলো তার করো হে কবল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহর গোলাম, আপনাদের কাছে 10টা মিনিট আমি হাত পাতাচ্ছি। 5,000, 10,000, যে নিজ নিজ স্থান নিজ নিজ জায়গা ক্রয় করার জন্য যে জীবন আমার আপনার ছেলে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। একরামুলের স্ত্রী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দি, আল্লাহ তোমার বান্দি দুটো চাঁদির বালা এবং সাথে 500 টাকা ইকরামুল সাহেবের স্ত্রী দান করেছেন। রব্বুল আলামিন তোমার এই বান্দির দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, পরকালের জীবনের জন্য তোমার বান্দি জমা করেছে আল্লাহ, এই দানের বিনিময়, এই অলংকারের বিনিময় আল্লাহ তুমি জান্নাতি অলংকার, জান্নাতি জেওয়ার পরিধান করাবে গো আল্লাহ। আল্লাহ কবর নামক বাড়িটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন পরিবার যদি কেউ কবরবাসী হয়ে গিয়ে থাকে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ তোমার এই বান্দির সন্তান সন্ততিকে পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, ইমানে হালাতে রাখো, ইমানে হালাতে উঠিয়ে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, 10,000 আছে, নানা নানি দাদার নামে 5,000, নানা নানি এবং দাদা দাদির নামে 5,000, আব্বার নামে 5,000। আব্বার নামে 5,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মারা গেছেন সবাই, দাদা দাদি নানা নানি মারা গেছেন। হে রব্বুল আলামিন, মা মা মারা গেছে, মায়ের নামে না, বাবার জন্য, আব্বার জন্য, আব্বাও মারা গেছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, তাদের জন্য 10,000 টাকা দান করেছেন আল্লাহ। তাদের দানকে তুমি তোমার এই বান্দা দানকে তুমি কবুল করে নাও। যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। রব্বুল আলামিন, বাবা তার নাই, বেঁচে নাই, বর্তমান অন্ধকারে ঘরে মোলা হয়েছে শয়ন, কবরেতে তাকে যদি কোনো মুসিবতে উতারিয়ে আনিও তুমি নিজের রহমতে। যত দূর যায় তাদের চোখের নজর প্রশস্ত করিয়া দাও তাদের কবর। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্তা হোরা। যেই দিনে সূর্য আসবে মাথার ওপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো মোলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, মঞ্জুর হাজি দিয়েছেন 500 টাকা দান। কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে ঘোষণা করিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এখানে মা বোনদের এদিকে আপনাদেরকে চাদর ঘোরাতে হবে। ঘুরছে? কবে ঘোরাবেন? সকালে? এই রশিদ, চাদর পাঠাও। আল্লাহু আকবার। জি, একটু চাদর পাঠান এখানে। জি, আমার মা বোনেরা বেনামিতে 510 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তর্জামিন, মানুষের অন্তরের কথা জানো। কে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। তুমি ভেদের কথা জানো। কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বাপজান, ভাইজান, আপনাদের কাছে আমি আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর রাস্তায়। আপনারা নিজ নিজ স্থান কবরস্থানের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে কবরের জায়গা ক্রয় করার জন্য জি আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আপনারা প্রত্যেকেই 5,000, 10,000, 1,000, 2,000 যে যতটা পারবেন আল্লাহর গোলাম আপনারা দান করবেন। লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বদলা দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে। মাজাহারের স্ত্রী 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা।